মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার, ব্লগটা আবার স্টার্ট করছি ডেলি ব্লগ দিয়ে। পুজোর ব্লগগুলো তো সব গেল, এরপর আস্তে আস্তে বিয়ে বাড়ি চালু হবে, আবার কার্তিক পুজো আসছে। সেসব ব্লগ যদি হয় আবার আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সকাল থেকে স্টার্ট করলাম, লিওকে অনেক দিন পর ছাদে নিয়ে যাচ্ছি। তো বাবাই নিয়ে আসছে ওকে, আজকে ওকে ছাদে একটু হাঁটাবো, তারপর সকালের কাজ আবার স্টার্ট হবে। এই যে আমাদের ধেরে কোলে উঠে আসছে, ওকে হাঁটি হাঁটি নিয়ে আসতে পারতিস তো। হ্যাঁ, বুড়ো ছেলেটাকে নামিয়ে দে। কিছুতে মুখ দেবে না, এখানে এসো। আয় আয়, সব কিছুতে মুখ দেওয়া। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। পাগলের মতো ছুটছে না। চলো এবার নিচে চলো। চলে এসো আবার পরে। ওই দেখ আসবে না, বিছানা তুলবো। ছাড়, ওই ঘরে বিছানাটা পরিষ্কার করবো আমি। বাবাই এই যে কাজ করতে দেয় না, এইটা সবাই দেখছে, সবাই দেখছে। জামা কাপড় পরলে ওর কি যে হয় কি জানি, পাগলের মতো করবে একদম। আজকে বাবা এর আবার কলেজে পরীক্ষা আছে, ওর বাবা নিয়ে যাবে ওকে, অন্য একটা কলেজে হবে আজকে যে পরীক্ষাটা হবে, সেই জন্য বাবা নিয়ে যাবে। কলেজটা একটা দিন দেখিয়ে না দিলে অসুবিধা হবে। তো একটার মধ্যে আবার ওরা দুজনে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। কাজের দিদি এসে বাসনগুলো মাজবে, তারপর রান্না বসাবো। তার আগে যে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিই। ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর এই যে দাঁড়াও এটা পরিষ্কার করে নি। ঘড়িতে বাজে এখন 11টা 15। বাবাই কলেজে যাবে, পরীক্ষা আছে, তো খেয়ে যাবে। সেই জন্য এখানে আজকে একটু বেসন দিয়ে আর কি কুমড়ি ভাজা, বেগুনি করব, আর ফুলকপি আলু দিয়ে পোস্ত। আর এখানে ভাত হয়ে গেছে। এখানে একটু মুগের ডালও বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে পোস্ত বাটা রয়েছে। আর লিওর চিকেন ভাতটা পরে বসাবো, আগে ওরা যেহেতু বেরোবে সেই জন্য রান্নাটাকে করে কমপ্লিট করে নিই, তারপর লিওর চিকেন ভাত বসিয়ে আমি স্নান টান কাঁচা ধোয়া যা আছে সেগুলো করবো।
বাবাইয়ের বন্ধু এসেছিল অন্বেষ, তো ওরও আজকে পরীক্ষা রয়েছে। ওর অন্য কলেজে পড়েছে, বাবাইয়ের আবার অন্য কলেজে পড়েছে, আন্দুল জগবন্ধু কলেজে। আর তো ওকে এখন আমাদের বাড়িতে ও স্কুটিটা রাখবে, রেখে ও বাস ধরে যাবে এখান থেকে। সেই জন্য বাবাই ওকে বাস স্ট্যান্ডে ছাড়তে গেল, ওর স্কুটিটা নিয়ে আবার এসে আমাদের বাড়িতে গাড়িটা রেখে দেবে। আবার ও পরীক্ষা দিয়ে এসে এখান থেকে নিয়ে, ওর বাড়ি হচ্ছে বর্গেছিয়ায়, মানে ওইদিকে মাঝুতে বা বর্গেছিয়ায় হবে, তো ওইদিকে যাবে। পোস্তটা একদম মাখা মাখা হয়ে গেছে, পুরো জলটা শুকিয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, ওরা এবার খেয়ে বেরোবে, ওদের খেতেটা দিয়ে দিই। আজকে সিম্পল মেনু, ফুলকপি আলু পোস্ত, ভাজা, কুমড়ি ভাজা, বেগুনি ভাজা আর মুগের ডাল। ধর হেলমেট ধর। পৌঁছে ফোন করে দিবি। টাটা। ওফ, কত জোরে জোরে লেজটা নাড়াচ্ছে দেখ। মুনিয়া পড়তে গিয়েছিল আর ফেরার পথে এইটা কিনে এনেছে। কত নতুন ধরনের সব জিনিস বেরিয়েছে, আর লিও ওটাকে দেখে অবাক হয়ে গেছে। দেখি এদিকে এদিকে কর, এদিকে এদিকে। আবার উঠেছে, দেখি কর একবার। কি ওটা? মুনিয়াপুরে মানে ফেরার সময় মাথার ওই কানের ওই চাপাটা কিনে নিয়ে এসেছে। কি হলো? ঘুমিয়ে পড়েছিল। আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছি, সেই জন্য এখন বাজে রাত্রির 12:15, আর সেই জন্য লাইটটা অন করে আমি ব্লগটা শেষ করব, সেই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। তো আজকে সারা দিন মিলিয়ে মিশিয়ে খুব ভালো কেটেছে, সবটাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। আর এখন লিও ঘুমোচ্ছে। ঠান্ডা ঠান্ডা তো পড়ে গেছে, কিন্তু ও ব্যাটার জন্য তো এসি চালাতে হচ্ছে, সব বন্ধ করে এখন এসিটা এই যে চলছে, তা না হলে ঘুমোবে না, ছটফট। তো যাই হোক, ব্লগটা দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর ভিডিওগুলো দেখতে ভালো লাগলে একটা লাইক করবেন। আর চেষ্টা করব রেগুলার ব্লগটা এবার আপলোড করার, কারণ এডিটিংয়ের জন্য
দেওয়া হয় না। আর সবথেকে বড় কথা, বেশ কিছুদিন ধরে আমার শরীর খুব অসুস্থ যাচ্ছে, মানে একটার পর একটা আমার শারীরিক মানে বিপদ যাচ্ছে, যেটা আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। তো যাই হোক, সেসব মিটে গেছে, এখন একটু ঠিক আছি। অনেক দিন তো সর্দি কাশি নিয়ে মানে গলার অবস্থা খুব খারাপ ছিল, জ্বর সর্দি কাশি, পুড়ে গিয়েছিলাম, পায়ের ওপর প্লাই পড়ে গিয়েছিল, মানে নানান রকমভাবে পুজোগুলো কেটেছে। তো এখন একটু ঠিক আছি। আর যোগা ক্লাস থেকে আসার পর আমি আর কিছু করিনি, একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তারপর রাত্রিরে খাওয়া দাওয়া করে ভিওর সাথে একটু সবাই মিলে খুনসুটি করা হয়ে এখন একটু শুতে এসেছি। তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, টাটা।